আমার ফলে একটা বিয়া কইরা মাইয়া লইয়া ঢাকায় উঠছে। আরে বেটা কি বলো, সাদিয়া কিরা যাইব? কিরে বেটা তুই এখানে? আমি আরো তো গোবাই যে তোরে খুঁজে আসলাম। আরে বেটা আর বলিস না, বাড়িতে অনেক গরম লাগতে আছে, এই কারণে এনে বসে বসে মোবাইল টিপতে আছি। এখন তোর কি অবস্থা, বিয়ে শাদী করবি না নাকি? আরে বেটা আর বলিস না, বাবারে আমার বিবাহ দেওয়ার জন্য অনেক বুঝেছি, কিন্তু উনি আমারে বিবাহ দেওয়ার জন্য কোনোভাবেই রাজি না। ও তাহলে এই ব্যাপার, ওই উত্তরপাড়া সাদিয়াকে তুই বিয়ে করে ফেল। আরে বেটা কি বলো, সাদিয়া কিরা যাইব? আরে আমি নিজে সাদিয়ার মুখ থেকে শুনছি সাদিয়া তোকে পছন্দ করে, আর আমি এটাও জানি তুই সাদিয়াকে পছন্দ কর। আরে মামা তুই এত কিছু জানলি কিভাবে? আমি সব জানি সব। আচ্ছা মামা এবার একটু বুদ্ধি দে কিভাবে কি করা যায়। তুই আর সাদিয়া বাস স্ট্যান্ডে এনে দাঁড়াইস, আমি তোকে বাসে উড়াই দি মনে। আচ্ছা বন্ধু তাহলে কালকে দাগা মতো চলে আসিস, আমি যাই। আর এরা করিম চাষা না, আর কি হয়েছে? হ্যাঁ এমন ভাবে কানতে আছে, দেখি তো যায় কি হয়েছে। আরে চাচা আপনার কি হয়েছে? চাচা আপনার কি হয়েছে? আমার ফলে একটা বিয়া কইরা মাইয়া লইয়া ঢাকায় উঠছে, আর নাকি সে বাড়িতে আসবে না। আরে চাচা আপনার ছেলে কি আপনাকে কিছু বলছিল বিয়ের ব্যাপারে? হ্যাঁ বলছিল, কি বলছিল? আমার আয়সা বলছে আব্বা আমার বিয়ার বয়স হয়েছে, আমারে বিয়া করাই দেন। এই কথা বলার পরে আমি তাকে দূর দূর করে তাড়াই দিয়েছি। এখানে চাচা বেশিরভাগ বলতো আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, ছেলের বিয়ে দিয়ে দিতেন, কারণ বিয়ে আল্লাহ তাআলা সকল মানুষের উপর ফরজ করেছেন। আল্লাহ তাআলা বিয়ের দায়িত্ব তাদের মা বাবার উপর দিয়েছেন। আপনার ছেলেকে আমার রুচি নাই দিকে তাদের কি ইচ্ছে আপনি বিয়ে করে রাখতেন, তাহলে তারা হারাম ভাবে না গিয়ে হালাল ভাবে থাকতো। আসলে বাবা আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার এরকম করা মোটেও ঠিক হয় নাই। আমার মতো ভুল যেন আর কোনো বাবা মা না করে। ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে।